আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি যে যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে রাখবেন এবং পাশে থাকবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। চায়ের সাথে পরোটা দিয়ে খাই, তবে সেদিন আমি রুটি খাচ্ছিলাম, বনরুটি কিনে খাচ্ছিলাম, সাথে কলাও ছিল। বনরুটিটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষে আমি প্রতিটা ঘরে ক্যালেন্ডার সেট করছিলাম, যেহেতু নতুন বছর চলে এসেছে আর ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল। আমার ভাইয়া অফিস থেকে বেশ কিছু ক্যালেন্ডার পেয়েছে, সাথে ইন্ডিগো থেকে মাগও পেয়েছে একটা। তা আমি সেটাই ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই 4টা ক্যালেন্ডার আমার খুবই পছন্দ হয়েছে। প্রিন্টটা বিশেষ করে বেশি পছন্দ হয়েছে, একটু জামদানি টাইপের প্রিন্ট ছিল। 2025 সালের ক্যালেন্ডার, এগুলো 4টাই সেম ছিল। এই ক্যালেন্ডারগুলো যে কোম্পানি থেকে দিয়েছে সেই কোম্পানি থেকে 3টা নোটপ্যাডও নিয়ে এসেছে, সেম প্রিন্টেরই ছিল, একই কোম্পানির ছিল। ভেতরটাও একটু দেখাচ্ছিলাম। এটা আরেকটা কোম্পানি থেকে দিয়েছে, এটা নোটপ্যাড। এই কোম্পানিটা সবাই চিনেন হয়তো বা। আর এটা খুবই সুন্দর ছিল, আমি খুলেও দেখাবো। ব্রাউন আর ব্ল্যাক কালারের লেদারের মধ্যে কাজ করা ছিল, খুবই সুন্দর। এখানে আরেকটা কোম্পানি থেকে আরেকটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে, সেটাও দেখাচ্ছিলাম। এই ক্যালেন্ডারটাও খুবই সুন্দর হয়েছে। আমি গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম 3টা ক্যালেন্ডার, ওই 3টাও এনেছিল। এই ক্যালেন্ডারটাও খুব সুন্দর ছিল। আর এটা ইন্ডিগো থেকে একটা নোটপ্যাড দিয়েছে। সাথে ইন্ডিগো থেকে এই ব্যাগটা দেওয়া হয়েছে আর এই মগটা দেওয়া হয়েছে। ইন্ডিগো থেকে এর আগে আমরা 2টা মগ পেয়েছি, প্লাস 2টা ব্যাগ পেয়েছি। খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। আমি ইন টোটাল সবকিছু ভিডিও করে দেখাচ্ছিলাম। এরপর আমি যেটা যেখানে রাখবো ওইটা ওইখানে গুছিয়ে নিয়েছিলাম, পুরান ক্যালেন্ডারটা রেখে নতুনগুলো দিচ্ছিলাম। পুরাতন সব ক্যালেন্ডারগুলো আমার ভাইয়ের অফিস থেকে এনেছিল। আর আমাদের দেওয়ালে যেই পোস্টার যে ক্যালেন্ডারগুলো থাকে এগুলো আসলে ভালো লাগে না, এই ক্যালেন্ডারগুলোই বেটার লাগে। তারপর এখান থেকে আমি আরেকটা নিয়ে নিচ্ছি। উল্টে পাল্টেও দেখছিলাম একটু ভেতরটা যে কেমন দেখতে। এটা খুবই সুন্দর ছিল আর এই ক্যালেন্ডারটা খুবই কিউট ছিল, ছোটোর মধ্যে। আর এইখানে যে সংখ্যাগুলো ছিল একদম স্পষ্ট ছিল আর বড় বড় ছিল। এটা আমি টি টেবিলের উপরে রেখে দিয়েছি, পুরানটা রেখে।
নিয়েছি। এটা হচ্ছে আমাদের ঘরের যে ক্যাবিনেটটা ছিল, টিভির ক্যাবিনেট, ওই টিভির ক্যাবিনেটের উপর দেওয়ার জন্য এটা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি যেই নোটপ্যাডগুলো ছিল সেইটাও গুছিয়ে নিব। তো আমাদের আরও যে নোটপ্যাডসের কালেকশনগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই ক্যাবিনেটটার মধ্যে রাখা আছে সবগুলো। এখান থেকে আমি একটা নোটপ্যাড একটু আলাদা করে রাখছিলাম, সাথে একটা ক্যালেন্ডার রেখেছি আমি আমার এক ফ্রেন্ডকে দেওয়ার জন্য। দেন আমি এগুলো গুছিয়ে নিলাম। এক একজনের এক এক রকম পছন্দ থাকে। আমার আসলে নোটস প্যাডগুলো কানেক্ট করতে বেশি ভালো লাগে, তো এখান থেকে আমি দুইটা আলাদা করে রাখলাম। এখানে আমি চলে এসেছি, আটা ময়ান করছিলাম, আটা সিদ্ধ করে নিলাম। আমাদের হচ্ছে সমোসা বানানো হবে, সাথে আমি এখানে পুরটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। বানানোর জন্য এখানে বাঁধাকপি, গাজর নিয়ে নিয়েছি সিদ্ধ করে, আর সাথে চিকেনও ছিল। চিকেনটাকে একটু আদা রসুন, একটু মরিচ আর সাথে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন আমি কিছুক্ষণ পর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তারপর ব্রাউন হয়ে আসার পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছিলাম। দেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এক একটা মশলা এখন দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। দেন হচ্ছে চিকেনটা সিদ্ধ করার পর যে পানিটা ছিল ওটা হালকা একটু দিয়ে দিয়েছি কষানোর জন্য। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম এখানে। নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সবজিটাকে অ্যাড করে দিয়েছি, বাঁধাকপি আর গাজর। এখানে আমি যেহেতু এক হাত দিয়ে কাজ করছিলাম তো খুবই কষ্ট হচ্ছিল। এরপর রুটিগুলো এখানে বেলে নেওয়া হলো, গোল করে মাঝে একটা জাস্ট এখানে কেটে নেওয়া হয়েছে যেন এটাকে সমোসা বানানো যায়। এরপর সমোসার শেপ করে নিচ্ছিলাম। সমোসার শেপ করে তারপর ভিতরে পুর দিয়ে দিয়েছি। এখানে প্রায় বেশ খানিক পুর দেওয়া হয়েছে। এরপর আমি এটার মাথাটাকে আটকে দিব। এরপর আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছিলাম, তেমন স্পেশাল কিছু না, জাস্ট একদম নর্মাল। আমি প্রতিটাই এরকম করে একটা একটা করে বানিয়ে নিয়েছিলাম। আম্মু পাশে রুটি বেলে দিচ্ছিল আর আমি এগুলো করে নিচ্ছিলাম একটা একটা করে।
একে একে সবগুলো বানিয়ে নিয়েছি পরাপর। সবগুলো বানিয়ে নেওয়ার পর ভেজেও দেখাবো। এটা হচ্ছে ভাজার পরের লুক। ভেজে নেওয়ার পর এটা এরকম হয়েছে দেখতে। এটা খেতে এভাবে খেতে খুবই মজা লাগে, অনেক ক্রিস্পি হয়। এরপর চলে এলাম ভাপা পিঠা বানাতে। যেহেতু শীতকাল, ভাপা পিঠা তো অবশ্যই খেতে হয়। এখানে আমি চালটাকে একটু চেলে নিচ্ছিলাম। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে উপরে একটু গুড় দিয়ে দিলাম, এর উপর আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে কোরানো নারকেল একটু দিয়ে দিয়েছি। এরপর আবার চালের গুঁড়ি দিয়ে আরেকবার গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে 2-3 বারের গুড় দিয়ে চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি বানিয়েছি। উপরে লাস্টে বড় একটা লেয়ার দিয়েছি। দেন এটা লাস্ট লেয়ার দেওয়ার পর উপরে হালকা আর একটু চালের গুঁড়ি দিয়ে দেন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা আমার আম্মু বানাচ্ছিল, নিচে চালের গুঁড়ি দিয়ে, মাঝে বেশ খানিকটা গুড় দেওয়া হয়েছে, সাথে নারকেল দিয়ে, তারপর উপরে হচ্ছে একটা লেয়ারে চালের গুঁড়ি দিয়ে সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। এখানে ভাপা পিঠাটা হওয়ার পর আমি একটু কেটে নিচ্ছিলাম। এত সফট হয়েছিল, এত মজা হয়েছিল। চাউলের পরিমাণ, গুড়ের পরিমাণ একদম পারফেক্ট ছিল। বেশি গুড় হয়ে গেলে আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু আমরা মিষ্টি কম খাই, তো এটা একদম পারফেক্ট ছিল। এক এক করে ভেজে নেওয়া হচ্ছিল আর এক এক করে শেষ হয়ে যাচ্ছিল খাওয়া। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর লং করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।